কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত পুরো ভিডিও জুড়ে থাকছে, আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? আমি একজন ভালো একজন সঠিক মানুষ চাই জীবন সাথী হিসেবে, যে আমার দায়িত্ব নেবে। আমার একটা বাবা নাই, মা আছে। হুম, বলেন। আমার বাবা নাই, মা আছে। আমি একটা সেলাই মেশিনের কাজ করি। তো ভালো একটা মনের মানুষ চাই বিয়ে বসতে, যে আমার সারা জীবন আমার পাশে থাকবে। আপনার কি আগে বিয়ে হয় নাই? না না, আমার আগে বিয়ে হয়নি। হুম, এই পর্যন্ত প্রতিবেদন আর করা হয়েছিল নি? না না, আমি প্রতিবেদনে কখনো আসি নাই। বয়স কত চলে আপনার? 18। পরিবারে আছে কে কে? আমার আম্মু আর আমি। ভাই বোন নাই? না। লেখাপড়া কিছু করছেন? জি 7। মানে 7 পর্যন্ত পড়ছেন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? জি না। নামাজ পড়তে পারেননি? জি জি। পড়েননি নামাজ? নমস্কার। আচ্ছা, ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, আপনি তখন কি করবেন? সমস্যা নাই, সে যে আমার দায়িত্ব নিতে পারে, সে বুড়ো হোক বা জোয়ান হোক সমস্যা নেই। সে যে আমার দায়িত্ব নিতে পারে, আমি তার কাছে ইনশাল্লাহ ফিরে আসবো। তাকে আমি গ্রহণ করে নেবো। আপনার না আগে বিয়ে হয় নাই, তাহলে একটা আপনি অবিবাহিত পুরুষকে বিয়ে করবেন। বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন? সে যদি আমার পুরোপুরি দায়িত্ব নেয়, তাতে আমার কোনো সমস্যা নেই। মানুষ মানুষ তো দেখা গেছে যে মানুষ বুড়ো হয়, মানুষের মন তো আর বুড়ো হয় না। আচ্ছা। আচ্ছা, যে কথাগুলো বললেন এগুলা কি আদৌ সত্য না বানাই বুনাই বললেন? বানিয়ে বলবো কেন? না, বিষয় হচ্ছে আমি তো আপনাকে দেখি নাই, ফোনের ভিতরে ইন্টারভিউ দিতেছেন। এখন আপনি যেই কথাগুলো বলবেন সেগুলাই আমি তুলে ধরবো। আপনি যদি কোনো মিথ্যাচার করেন সেটার দায়ভার আপনি নিবেন, আমি নেব না। আমি একটা মুসলিম হিসেবে এটা বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনি যদি অবশ্যই ভালো মানুষ চান তাইলে ভালো মানুষ পেয়ে যাবেন। আমার চ্যানেলের দর্শকগুলো অনেক ভালো। আর যদি আপনার সহযোগিতার দরকার লাগে, আপনি বলেন যে আমার মনের মানুষের দরকার নাই, আমি মানুষের কাছে টাকা পয়সার সহযোগিতা চাই, তাহলে যার ভালো লাগবে সে আপনাকে সহযোগিতা করবে। কথা বুঝছেন? এখন এইখানে জি না, বলবেন আমি যে মনের মানুষ চাই। মনের মানুষের চান, শিওর? জি। ঠিক আছে, তাইলে ধন্যবাদ আপনাকে। আপনি মনের মানুষ পেয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই মিষ্টি কণ্ঠের অধিকারী মেয়েটা প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। উনার হচ্ছে বিয়ে শাদী কিন্তু হয় নাই, ছোট্ট পরিবার, মা আর উনি, আর কেউ নাই। উনার হচ্ছে লেখাপড়াও আছে কিছু। এখন যারা হচ্ছে এমন একটা ছোট পরিবার মেয়ে খুঁজছিলেন তারা চাইলে উনার সাথে কথা বলতে পারেন। আমি কিন্তু উনার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে উনার নাম ঠিকানা জানবেন উনার সাথে কল করলে উনি বলে দেবে। আর হচ্ছে জানেন আমি এই ধরনের ভিডিও দেই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন আরকি, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলা কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়া ধৈর্য ধইরা পাশে থাইকা ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।